হ্যালো স্টুডেন্টস, হরিণঘাটা স্টাডি সার্কেলে তোমাদের সকলকে স্বাগত। আমি রূপম দে সরকার। আজকে আমরা করব এভারেজের বেসিক কিছু ম্যাথস। তো চলো ক্লাসটা শুরু করা যাক। এভারেজ বা গড় কি? এভারেজ হলো সমষ্টি বাই সংখ্যা। তাহলে ধরো বলা হলো একটি ক্লাসে 3জন ছাত্র আছে, তাদের তাদের প্রথম জনের কাছে 3 টাকা, দ্বিতীয় জনের কাছে 4 টাকা এবং তৃতীয় জনের কাছে 5 টাকা আছে। জানতে চাওয়া হলো তাদের কাছে গড়ে কত টাকা আছে। তাহলে আমরা কি করব? 4, 5 আর 4 9, 3 12। এই 3জনের কাছে মোট কত টাকা আছে সেটা সমষ্টিটা বের করে নেব। বের করে যেহেতু 3জন আছে, 3 দিয়ে এই সমষ্টিকে ভাগ করে দেব, তাহলে আমরা গড় পেয়ে যাব। তাহলে গড় হলো সংখ্যা বাই সমষ্টি। তাহলে চলো প্রথম অঙ্ক শুরু করা যাক। প্রথম অঙ্ক বলেছে একটি শ্রেণীর 7জন শিক্ষার্থীর দেহের ওজন যথাক্রমে 54 কেজি, 78 কেজি, 43 কেজি, 82 কেজি, 67 কেজি, 42 কেজি এবং 75 কেজি। 7জনের দেহের গড় ওজন কত জানতে চেয়েছে। 54 কেজি, 78 কেজি, 43 কেজি, 82 কেজি, 67 কেজি, 42 কেজি এবং 75 কেজি। তাহলে গড় হলো সমষ্টি বাই সংখ্যা। তাহলে এখানে আমরা এর সমষ্টি বের করবো, আর এখানে সংখ্যা কটা আছে? 7জন। যেহেতু বলেছে 7জন, তাহলে 7টা, তাহলে এই সমষ্টিকে 7 দিয়ে ভাগ করব। তাহলে সমষ্টি কত? 5 2 7, 7 7 14, 14 2 16 আর 3 19 আর 8 27 আর 4 31, 1 হাতে 3, 7 3 10, 4 14, 6 20 আর 8 28, 4 32 আর 7 39 আর 5 44। তাহলে সমষ্টি বেরোলো 441। এই 441কে 7 দিয়ে ভাগ করব, দেখি কত হয়। 6 7 42, হাতে থাকছে 2, তাহলে আসছে 21, 3 7 21। তাহলে 7জনের দেহের গড় ওজন কত বেরোলো? 63 কেজি, অপশন এ। পরের অঙ্ক বলেছে নিম্নলিখিত স্কোরগুলির গড় নির্ণয় করো। স্কোরগুলো বলেছে 385, 441, 876, 221, 536, 46, 291 এবং 428। তাহলে এখানে সংখ্যা কটা আছে? 1 2 3 4 5 6 7 8। এই সমষ্টিকে আমরা 8 দিয়ে ভাগ করব। 8 একে 9, 9 আর 6 15, 15 আর 6 21, একে 22, 22 আর 6 28, 1 29, 29 আর 5 34, 4 হাতে 3, 3 2 5, 5 9 14 আর 4 18 আর 3 21, 21 আর 2 23 আর 7 30 আর 4 34 আর 8 42, 2 হাতে 4, 4 4 8, 2 10 আর 5 15 আর 2 17, 17 আর 25, 25 আর 4 29, 3 32। তাহলে সমষ্টি কত আসলো? 3224। এই 3224কে আমরা এই 8 দিয়ে ভাগ করে দেবো,
দেখি 8 দিয়ে 4 8 32, 0 3 8 24। তাহলে এই স্কোরগুলোর গড় কত আসছে? 403, অপশন বি। পরের অঙ্ক বলেছে 5 জন ব্যক্তির মাসিক আয় যথাক্রমে 1132 টাকা, 1140 টাকা, 1144 টাকা, 1136 টাকা এবং 1148 টাকা। তাদের গড় আয় কত জানতে চাইছে। তাহলে 1132, একটু সাজিয়ে লিখি সংখ্যাগুলোকে। তারপরে 1136, 1140, 1144 এবং 1148। দেখো অঙ্ক যদি এরকম থাকে, আমরা শর্টকাটে এই অঙ্কটাকে কিভাবে করব। এখানে প্রতিটা সংখ্যার মধ্যে ডিফারেন্স দেখো 4 করে আছে, প্রত্যেকটা সংখ্যার ডিফারেন্স 4 এবং সংখ্যা কটা আছে? সংখ্যা আছে 5টা। এরকম যদি থাকে, সংখ্যা অড নাম্বারে থাকে আর ডিফারেন্স যদি সমান হয়, তাহলে আমরা ক্যালকুলেশন করে অত বড় করব না অঙ্কটা এই মাঝখানে যে সংখ্যাটা আছে এটাই হবে গড়, এটা হবে উত্তর। তাহলে উত্তর কত হবে? অপশন ডি, 1140। আমাদের ডিফারেন্সও সমান, সংখ্যা অড নাম্বারে আছে, তাই এই মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটাই হবে গড়। চলো পরের অঙ্ক করা যাক। পরের অঙ্ক বলেছে 15,000, 26,000, 16,000, 19,000 এবং 50,000 এই মাসিক আয়ের 5 জনের মধ্যে কতজনের আয় এই 5 জনের গড় আয়ের চেয়ে কম? $15,000, 26,000, 16,000, 19,000 এবং 50,000। 50,000। তাহলে এখানে বলছে 5 জন, তাহলে আমরা ওকে 5 দিয়ে, সমষ্টিকে 5 দিয়ে ভাগ করব। তাহলে সমষ্টি দেখি কত হয়। দেখো এখানে 3টে শূন্য, প্রত্যেকটা সংখ্যার শেষে 3টে শূন্য রয়েছে, তাই আমরা 3টে শূন্যকে আগেই বসিয়ে দিলাম। দিয়ে 0 9, 9 আর 6 15, 15 আর 6 21, 21 আর 5 26, 6 হাতে 2, 5 2 7, 1 8, 8 1 9, 2 11, 1 12। তাহলে সমষ্টি কত আসলো? 1,26,000। এই 1,26,000কে আমরা এই 5 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 5 দুগুণে 10 থাকছে 2, 12, 26, 5 5 25, 1 10, 5 দুগুণে 10। তাহলে এদের গড় আয় কত আসছে? 25,200 টাকা। তাহলে জানতে চেয়েছে যে এই 5 জনের গড় আয়ের থেকে আয় কম, মাসিক আয় কম কতজনের। 25,000 টাকা গড় আয়ের থেকে আয় কম কতজনের? 15,000 একজন, 16,000 দুজন এবং 19,000 তিনজন। তাহলে অপশান সি। পরের অঙ্ক বলেছে 15টি সংখ্যার গাণিতিক গড় 41.4, তবে সংখ্যাগুলির যোগফল কত? তাহলে 15টা সংখ্যার গড় হচ্ছে 41.4। তাহলে এটার মোট যোগফল বের করতে গেলে আমরা কি করব? এই যে গড় দিয়ে গড়টাকে সংখ্যা দিয়ে ভাগ করে দেবো, গুণ করে দেবো। তাহলে 41.4 গুণ 15, এই গড় যেটা আছে গড়কে সংখ্যা দিয়ে গুণ করে দেবো। তাহলে 4 15 60 0 হাতে 6, 15কে 15 6 21, 1 হাতে 2, 4 15 60 2 62। এখানে ডান দিক থেকে 2 ঘর 1 ঘর আগে দশমিক আছে, দশমিক বসিয়ে এটা কেটে দিলাম। তাহলে উত্তর কত আসলো? 621, অপশন ডি। পরের অঙ্ক বলেছে যদি 25A প্লাস 25B সমান 115 হয়, তবে এ এবং বি এর গড় কত?
25A প্লাস 25B সমান বলেছে 115। জানতে চেয়েছে এ আর বি এর গড়। তাহলে 25 আমার এ এর সাথেও আছে, বি এর সাথেও আছে। 25কে তাহলে আমরা কমন নিয়ে নেব। তাহলে 25 কমন নিলে এখানে থাকছে এ প্লাস বি সমান 115। তাহলে এখানে এ প্লাস বি সমান 115। এই 25টা এখানে এসে ভাগ হয়ে যাবে বাই 25। তাহলে আমরা দেখি কাটাকুটি করি। 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে কাটলে 5 2 10, 1 15, 3 5 15, 5 23। তাহলে আমরা এটাকে দশমিকে নিয়ে আসবো, সংখ্যাটাকে ভগ্নাংশে আছে, এটাকে দশমিকে নিয়ে আসবো। তাহলে 4 5 20, 3 30, দশমিক 5 6 30। তাহলে এ আর বি এর সমষ্টি কত আসলো? 4.6। তাহলে এ আর বি এর সমষ্টি যদি 4.6 হয় তাহলে গড় কি হবে? এই 4.6/2, তাহলে 2.3, অপশন এ। পরের অঙ্ক 0 5 4 3 সংখ্যাগুলির গড় এ, -1 0 1 5 4 3 সংখ্যাগুলির গড় বি এবং 5 4 3 এই সংখ্যাগুলির গড় হচ্ছে সি। জানতে চেয়েছে তাহলে এ বি এবং সি এর মধ্যে সম্পর্ক কি। তাহলে চলো 0 5 4 3 প্লাস 3 বাই এখানে সংখ্যা কটা আছে? 4টে। তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করে দেবো। 3 4 7 আর 5 12, তাহলে সমষ্টি কত আসলো? 12/4। তাহলে এ এর মান বেরোলো কত? 3। এবার বি এর মান বের করব। -1 প্লাস 0 প্লাস 1 প্লাস 5 প্লাস 4 প্লাস 3। তাহলে আমাদের এখানে সংখ্যা কটা আছে? সংখ্যা আছে 6টা, তাই একে আমরা 6 দিয়ে ভাগ করব। তাহলে চলো 3 4 7 5 12 একে 13, 13 আর এখানে 13 থেকে 1 মাইনাস হয়ে যাবে যেহেতু এখানে -1 আছে। তাহলে থাকছে কত? 12, 12/6। তাহলে বি এর মান কত বেরোলো? 2। এবার সি এর মান 5 প্লাস 4 প্লাস 3। আমাদের এখানে সংখ্যা কতগুলো আছে? 3টে। একটা আর এখানে দুটো, 3টে। তাহলে 3 দিয়ে এটাকে ভাগ করব সমষ্টি বের করে। তাহলে 3 4 7 5 12/3। এটা দিলে সি এর মান কত আসছে? 4। তাহলে আমাদের এ এর মান বেরোলো 3, বি এর মান বেরোলো 2 এবং সি এর মান বেরোলো 4। এখানে আমাদের সম্পর্ক জানতে চেয়েছে। তাহলে অপশান বিতে দেখো এ ইস টু বি ইস টু সি। তাহলে কি বেরোলো সম্পর্ক? 3:2:4। এই হলো আমাদের উত্তর। তো পরের অঙ্ক বলেছে কুণাল একটি দোকান থেকে 65টি বই 1050 টাকাতে এবং আরেকটি দোকান থেকে 50টি বই 1020 টাকাতে কিনলো। এবার জানতে চাইছে প্রত্যেক বইয়ের গড় দাম কত। তাহলে আমরা দেখি কুণাল মোট কত টাকার বই কিনেছে। প্রথমে এক জায়গা থেকে 1050 টাকার এবং আরেক জায়গার থেকে 1020 টাকার। 1020 টাকার গড় মানে কি? গড় মানে আমরা জানি সংখ্যা বাই সমষ্টি। তাহলে সংখ্যা এখানে মোট কত টাকার বই কিনেছে? এক জায়গা থেকে 1050 টাকার, আরেক জায়গা থেকে 1020 টাকার। আর কটা বই কিনেছে এবার দেখি। এক জায়গা থেকে কিনেছে 65টা, 65, এবং আরেক জায়গা থেকে কিনেছে 50টা। তাহলে চলো দেখি মোট কত টাকার বই কিনেছে। তাহলে মোট বই কিনেছে 2070 টাকার এবং কটা বই কিনেছে? 5 5 আর 6 11। তাহলে 115টা বই কিনেছে 2070 টাকা দিয়ে। তাহলে
এক একটা বইয়ের দাম কি করে বের করব? গড় দাম এই 2070কে 115 দিয়ে ভাগ করব। তাহলে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10 আর 1 3 5 15, আর এখানে 5 দিয়ে কাটলে 4 5 20, 5 একে 5, 2 20, 4 5 20। তাহলে আসছে এখানে উপরে থাকছে 414, নিচে 23। এবার দেখি 23 দিয়ে যায় কিনা। 23 একে 23 থাকছে 18, তাহলে আসছে 184। 23 দিয়ে 8 23 হচ্ছে 184। তাহলে চলো 23 দিয়েও কাটাকুটি যাচ্ছে। তাহলে কত হচ্ছে? 23 একে 23 থাকছে 18, 184, 8 23 184। তাহলে প্রত্যেকটা বইয়ের গড় দাম কত আসলো? 18 টাকা, অপশন এ। পরের অঙ্ক বলেছে দুটি সংখ্যার গড় এক্স ওয়াই, একটি সংখ্যা এক্স হলে অন্য সংখ্যাটি কত? একটা সংখ্যা আমাদের দিয়ে দিয়েছে এক্স এবং আমাদের অপর সংখ্যাটাকে বের করতে হবে। তাহলে গড় এক্স ওয়াই বলেছে, আমরা এখানে একটা সংখ্যা এক্স জানি, তাহলে আমরা প্রথমে দুটো সংখ্যাকে ধরে নিই। একটা ধরলাম এ, একটা বি। তাহলে আমরা জানি কি গড় মানে হচ্ছে সমষ্টি বাই সংখ্যা। তাহলে দুটো সংখ্যা বলেছে এখানে, দুটো সংখ্যার সমষ্টি, একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি, সমষ্টি বাই যেহেতু দুটো সংখ্যা বলেছে তাই 2 সমান গড় এক্স ওয়াই। গড় মানে তো এটাই, সংখ্যার সমষ্টি বাই সংখ্যা। তাহলে a প্লাস বি বাই 2 ইকুয়াল টু এক্স ওয়াই গড়। এবারে আমাদেরকে বলে দিয়েছে একটা সংখ্যা এক্স, তাহলে এক্স প্লাস বি বাই 2 সমান এক্স ওয়াই। তাহলে এক্স প্লাস বি সমান কত হবে? এই দুইটা এদিকে চলে এসে গুণ হবে, 2x y। তাহলে এবার আমরা একটা সংখ্যা এক্স জানি, তাহলে আরেকটা সংখ্যা বি ধরেছি, বি এর মান বের করব। তাহলে বি সমান কত? বি সমান হচ্ছে 2xy, আর এই এক্সটা এদিকে প্লাসে আছে, এটা এদিকে এসে মাইনাস হয়ে যাবে, মাইনাস এক্স। তাহলে আরেকটা সংখ্যা আমরা কি পেলাম? 2xy মাইনাস এক্স, অপশন সি। পরের অঙ্ক বলেছে একটি কার্গোতে 5টি বক্স আছে, প্রথম বক্সের ওজন 200 কেজি, দ্বিতীয় বক্সের ওজন তৃতীয়টির চেয়ে 20% বেশি, তৃতীয় বক্সের ওজন প্রথমটির চেয়ে 25% বেশি, চতুর্থ বক্সের ওজন দিয়েছে 350 কেজি, যা পঞ্চমটির তুলনায় 30% কম। জানতে চেয়েছে 4টে ভারী বক্স এবং 4টে হালকা বক্সের গড় ওজনের পার্থক্য। তাহলে আমাদের এখানে প্রথম বক্সের ওজন কত বলেছে? 200 কেজি, 200 কেজি। দ্বিতীয় বক্সের ওজন তৃতীয়টির চেয়ে 20% বেশি, তাহলে দ্বিতীয়টির ওজন জানি না, তৃতীয়টির ওজন বলেছে প্রথমটার চেয়ে 25% বেশি। তৃতীয়টার ওজনটা তাহলে আমরা আগে বের করে নিই। তৃতীয়টার ওজন বলেছে প্রথমটার চেয়ে 25% বেশি, তাহলে প্রথম বক্স কত বলেছে? 200 কেজি। তাহলে 25% যদি বেশি হয়, আমরা এটাকে 125 বাই 100 দিয়ে গুণ করব। এখানে দুটো শূন্য কেটে গেল, তাহলে এখানে কত আসবে? 250 কেজি। 125 গুণ 2, 250 কেজি। তাহলে এটা আমরা কোন বক্সের ওজন পেলাম? তৃতীয় বক্সের ওজন পেয়েছি। বলেছে তৃতীয় বক্সের ওজন প্রথমটির চেয়ে 25% বেশি, তাহলে আমরা তৃতীয় বক্সের ওজন কত পেলাম? 250 কেজি। এবার আমাদের দ্বিতীয় বক্সের ওজন বের করতে হবে। দ্বিতীয় বক্সের ওজন বলেছে তৃতীয়টির চেয়ে 20% বেশি, দ্বিতীয় বক্সের ওজন তৃতীয়টির চেয়ে 20% বেশি। তাহলে দ্বিতীয়টার ওজন কত তৃতীয়টার ওজন আমরা কত পেয়েছি? 250 কেজি। এবার দ্বিতীয়টার ওজন বের করব। 20% বেশি মানে 120 বাই 100 দিয়ে এটাকে গুণ করব। 0 কাটলো, 0 কেটে গেল। তাহলে এখানে থাকলো 25 আর এখানে থাকলো 12। তাহলে 25 গুণ 12, তাহলে 5 12 60-এর 0 হাতে থাকছে 6, 12 দুগুণে 24 আর 6 30। তাহলে দ্বিতীয় বক্সের ওজন কত আসলো? 300 কেজি। এবার চতুর্থ বক্সের ওজন বলেছে 350 কেজি, যা পঞ্চমটির তুলনায় 30% কম। পঞ্চমটির তুলনায় 30% কম মানে কি? 30%, তাহলে এটা কত পার্সেন্ট? 70%। 30% কম মানে এটা 70%। তাহলে 350 যদি 70% হয়, তাহলে 100% কত দেখি?
350 যদি 70% হয় 100% তাহলে নিশ্চয়ই বেশি হবে। তাহলে আমরা এটাকে 100/70 দিয়ে গুণ করব। 0 0 কেটে দিলাম, 7 দিয়ে কাটলে 5 7 35 0, তাহলে 7 দিয়ে কেটে গেল। তাহলে পঞ্চম বক্সের ওজন কত আসলো? 500 কেজি। পঞ্চম বক্সের ওজন আসলো 500 কেজি। তাহলে আমরা আমাদের 5টা বক্সের ওজন পেয়ে গেছি। এবার আমাদের কাছে জানতে চেয়েছে 4টে ভারী বক্স এবং 4টে হালকা বক্সের গড় ওজনের পার্থক্য। তো চলো এবার পার্থক্য বের করি। তাহলে প্রথমে 4টে ভারী বক্সের মোট ওজন বের করি। 4টে ভারী বক্স কি কি দেখো, এখানে এই 200 কেজি এটা বাদ দিয়ে বাকি সব কটা ভারী, এটা সব থেকে হালকা। তাহলে আমরা 4টে বক্স আছে মোট 5টা, তাহলে 4টে ভারী বক্সের ওজনটা দেখে নিই। এখানে 500 কিলো, এখানে 350 কেজি, তাহলে 850 কেজি। এখানে 250, 850 আর 250 হচ্ছে 1100 কেজি, আর 300 1400 কেজি। তাহলে আমাদের ভারী 4টে বক্সের ওজন কত আসলো? মোট ওজনের সমষ্টি আসলো 1400 কেজি। তাহলে গড় ওজন বের করতে গেলে কি করবো? এই 4 দিয়ে ভাগ করে দেবো, যেহেতু ভারী 4টে বক্স বলেছে। তাহলে 4 দিয়ে ভাগ করি, 4 3 4 12, হাতে থাকছে 2 20, 4 5 20। তাহলে 4টে ভারী বক্সের গড় ওজন আসলো 350 কেজি। এবার 4টে হালকা বক্স দেখি গড় ওজন কত। হালকা, এখানে সব থেকে ভারী বক্স কোনটা? 500 কেজি। তাহলে এই 500 কেজিকে বাদ দিয়ে দিয়ে বাকি 4টে হচ্ছে হালকা বক্স। তাহলে এর মোট ওজন কত আসে দেখি। 350 আর 250, 600, 600 300 900, আর 200 1100। তাহলে ভারী হালকা 4টে বক্সের মোট ওজন আসছে 1100 কেজি। একইভাবে এখানেও 4টে বক্স বলেছে, এই 4টে বক্সকে বলেছে, তাই এই 1100 মোট সমষ্টিকে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে কত আসছে? 4 2 8, 3 30, 4 7 28, থাকছে 2 20, 4 5 20। তাহলে 4টে হালকা বক্সের গড় ওজন আসছে 275 কেজি। এবার আমাদের কাছে এই দুটোর পার্থক্য জানতে চেয়েছে, ভারী বক্স এবং হালকা বক্সের। তাহলে ভারী বক্সের গড় ওজন 350 কেজি বিয়োগ হালকা বক্সের গড় ওজন 275 কেজি। তাহলে 5 কত হলো? 10, 5 হলে হাতে 1, 8 কত হলো? 15, 7 হলে। তাহলে উত্তর কত আসলো? 75 কেজি। অপশন সি। পরের অঙ্ক। পরের অঙ্ক বলেছে অরুণের মতে তার ওজন 65 কেজির বেশি কিন্তু 72-এর কম। তার ভাই মনে করেন ওজন 60 কেজির বেশি কিন্তু 70 কেজির কম। আর তার মায়ের মতে তার ওজন 68 কেজির বেশি নয়। যদি তিনজনই ঠিক হয়ে থাকে তবে অরুণের সম্ভাব্য ওজনগুলির গড় কত? তাহলে অরুণের মতে অরুণের ওজন 65 কেজির বেশি কিন্তু 72 কেজির কম। অরুণের ভাইয়ের মতে তার ওজন 60 কেজির বেশি কিন্তু 70 কেজির বেশি না। এবং অরুণের মার মতে তার ওজন 68 কেজির বেশি না। তাহলে এগুলোই তো আমার সম্ভাব্য ওজন অরুণের। তাহলে এখানে সংখ্যা কটা আছে? 5টা। তাহলে একে 5 দিয়ে ভাগ করব সমষ্টি বের করে। তাহলে চলো 8, 8 আর 2 10, আর 5 15, 5 হাতে 1, 6 আর 7, 7 14, 14 6 20, 7 7 আর 7 6 33। তাহলে সমষ্টি কত বেরোলো? 335। 335কে আমরা 5 দিয়ে ভাগ করব। 5 6 30, থাকছে 3 35, 5 7 35। তাহলে অরুণের সম্ভাব্য ওজনগুলির গড় কত আসলো? 67 কেজি। অপশন এ। পরের অঙ্ক বলেছে 20টি সংখ্যার গড় 0, সর্বাধিক কতগুলি সংখ্যা 0-এর চেয়ে বড় হতে পারে? 20টা সংখ্যার গড় 0 মানে কত? সমষ্টিও 0। তাহলে আমরা যদি সংখ্যাগুলোকে 1 থেকে ধরি, 1 2
3 4 এভাবে আমরা উনিশ অব্দি ধরি সংখ্যাগুলো। তাহলে এই সংখ্যাগুলোর মোট সমষ্টি যেটা আসবে 20তম সংখ্যাটা মাইনাসে তো ততই হতে হবে, তখনই তো সমষ্টি জিরো আসবে। তা ধরো আমরা এটার ক্যালকুলেশন করবো না, আমরা ধরলাম এগুলো সমষ্টি 100, এগুলো সমষ্টি যখন 100 হবে এবং 20তম সংখ্যাটা যখন এখানে -100 হবে, 20তম সংখ্যাটা যখন -100 হবে তখনই তো প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে গিয়ে -100 হলে তবেই গিয়ে জিরো আসবে। তাহলে আমাদের কটা সংখ্যা আসছে যেগুলো জিরোর চেয়ে বড়? কমপক্ষে সর্বাধিক কতগুলো সংখ্যা আসছে জিরোর থেকে বড়? 19 অব্দি। 19 অব্দি জিরোর থেকে বড় আসছে 20 নম্বর সংখ্যাটা আসছে -100, তখনই গিয়ে এখানে জিরো আসবে। তাহলে অপশান ডি। পরের অঙ্ক বলেছে প্রথম 10টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? প্রথম 10টা জোড় স্বাভাবিক সংখ্যা কি কি? 2 থেকে 10টা সংখ্যা বলেছে, তাহলে 2 থেকে 20 অব্দি জোড় সংখ্যা প্রথম 10টা। তাহলে প্রথম সংখ্যা আমাদের কি 2 এবং শেষের সংখ্যা কি 20। এই দুটোকে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে 22/2। তাহলে আমাদের গড় কত আসলো 11, অপশন সি। ওই অঙ্ক বলেছে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার গড়। 11 স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 এগুলো সবই স্বাভাবিক সংখ্যা। বলেছে প্রথম 11টা স্বাভাবিক সংখ্যার গড় কত? প্রথম 11টা স্বাভাবিক সংখ্যা কি? প্রথম সংখ্যা একইভাবে আগের মতো, আগের অঙ্কটার মতনই, প্রথম সংখ্যা 1 এবং শেষের সংখ্যা 11 অবধি বলেছে, তাই 11। এর সমষ্টি বের করে আমরা একে 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে সমষ্টি কত আসছে 12/2। তাহলে প্রথম 11টা স্বাভাবিক সংখ্যার গড় কত আসলো 6, অপশন সি। পরের অঙ্ক বলেছে 6 থেকে 34-এর মধ্যে যে সংখ্যাগুলি 5 দ্বারা বিভাজ্য তাদের গড় কত? 6 থেকে 34-এর মধ্যে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কি কি দেখি আগে। 10 15 20 25 এবং 30। যেহেতু বলেছে 34 পর্যন্ত, তাই আমরা এখানে 30 অবধি হবে। তাহলে এই অঙ্ক এরকম একটা অঙ্ক এর আগেও একবার দেখিয়েছি প্রথমের দিকে। দেখো প্রত্যেকটা সংখ্যার মধ্যে ডিফারেন্স আসছে 5 করে, প্রত্যেকটা সংখ্যার মধ্যে ডিফারেন্স 5-এর, আর এখানে মোট সংখ্যা কটা আছে 5টা, তাই অড নাম্বার আছে। তাহলে কি বলেছিলাম আমাদের গড় হবে এই মাঝখানের সংখ্যাটা, অর্থাৎ 20, অপশন বি। পরের অঙ্ক বলেছে 3-এর প্রথম 5টি গুণিতকের গড়। তাহলে 3-এর প্রথম 5টা গুণিতক কি? 3 6 9 12 এবং 15। এখানেও দেখো ডিফারেন্স রয়েছে 3 করে প্রত্যেকটা সংখ্যার মধ্যে, এবং সংখ্যাও আছে 5টা অড নাম্বারে। তাহলে মাঝখানেরটা হবে গড় 9, অপশন বি। পরের অঙ্ক বলেছে প্রথম 9টি মৌলিক সংখ্যার গড়। তাহলে মৌলিক সংখ্যা কি? যেই সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, সেটাই তো মৌলিক সংখ্যা। তাহলে প্রথম 9টা মৌলিক সংখ্যা আমরা দেখে নিই কি কি। 2 3 5 7 11 13 17 19 23। তাহলে এগুলো হলো আমাদের প্রথম 9টা মৌলিক সংখ্যা। বলেছে এর গড় জানতে চেয়েছে, তাহলে এদের আগে সমষ্টি বের করতে হবে। এগুলো সমষ্টি বের করে নিই। 3 9 9 3 12 আর সাথে 19 19 আর 3 22 একে 23 23 আর সাথে 30 30 5 35 3 38 আর 2 40-এর 0 হাতে 4 4 আর 2 6 একে 7 7 একে 8 একে 9 একে 10। তাহলে এদের সমষ্টি কত আসছে 100। তাহলে এই 100কে আমরা যেহেতু 9টা মৌলিক সংখ্যা বলেছে তাই 9 দিয়ে ভাগ করব, 100/9। তাহলে 9 11
99 থাকছে 1, 1 9। তাহলে উত্তর কত আসলো? উত্তর কত আসলো? 11 পূর্ণ 1 9, অপশন ডি। পরের অঙ্ক বলেছে একজন ছাত্রকে 3, 11, 7, 9, 15, 13, 8, 19, 17, 21, 14 এবং x এর গড় নির্ণয় করতে। সে গড় নির্ণয় করতে গিয়ে গড় কত পেয়েছে? 12। জানতে চেয়েছে x এর মান। তাহলে এর অঙ্কটা কিভাবে দুভাবে করা যায় দেখো। এক হচ্ছে সবকটা সমষ্টি বের করে, আরেকটা আছে চলো দেখি করি, করতে করতে দেখি। এখানে বলেছে 3, 11, 7, 9, 15, 13, 8, 19, 17, 21, 14 এবং হচ্ছে এক্স। তাহলে এখানে এভারেজ কত পেয়েছে আমাদের? এভারেজ যখন বের করতে গেছে, এভারেজ বের করতে গিয়ে এভারেজ কত পেয়েছে? এভারেজ পেয়েছে 12। তাহলে আমরা এই অঙ্কটাকে ডেভিয়েশন মেথডে বার করব। দেখো কি করে করব। এইখানে এভারেজ আমাদের পেয়েছে 12, 12-র সাপেক্ষে এই 3 কত? দেখো -9, 11 কত? -1, 7 মাইনাস হচ্ছে 5, 9 -3, 15 +3, 13 +1, 8 হচ্ছে -4, 19 12 থেকে 7 বেশি, 17 12 থেকে হচ্ছে 5 বেশি, 21 12 থেকে 9 বেশি, 14 12 থেকে 2 বেশি। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে প্লাস মাইনাস বেরিয়েছে সেটার মানটা দেখব মোট কত আসছে। -9, এখানে +9 কাটা, -1 +1 কাটা, -5 +5 কাটা, -3 +3 কাটা। তাহলে আর কিছু কাটা যাবে? আমাদের এখানে মাইনাসে তাহলে আছে কত? 4, আর প্লাসে আছে কত? 7 আর 2। তাহলে ডেভিয়েশন মেথডে বের করতে গেলে কি করতে হবে? এখানে প্লাসে যেটা আছে সেটার থেকে এই মাইনাসটাকে আগে বাদ দিয়ে দেবো। প্লাসে আছে 7 এবং 2, তাহলে 9, 9 তার থেকে মাইনাসে আছে আছে 4, তাহলে এই 4কে বাদ দিয়ে দেবো। এখানে থাকছে 5। এই 5টা তো আমাদের এখানে প্লাসে আছে, এই 5টা কি আছে? প্লাসে আছে। যখন এরকম এক্স এর মান দিয়ে জানতে চাইবে তখন এই সাইডে যেটা প্লাসে থাকবে এখানে গিয়ে সেটা এভারেজের থেকে বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে প্লাসে থাকলে এখানে এসে কি হবে? -5 হয়ে যাবে। আমাদের এভারেজ কত দিয়েছিল? এভারেজ দিয়েছিল 12, তাহলে 12 থেকে 5 বিয়োগ করে দেবো, থাকবে কত? 7। তাহলে আমাদের এক্স এর মান কত আসছে? এক্স এর মান আসছে 7। এটা একভাবে করা যায় শর্টকাট, ক্যালকুলেশনের দরকার নেই। আর যেটা নর্মালি করতে হয়, সবগুলো সমষ্টি বের করতে হবে, বের করে ওই 12টা সংখ্যা আছে, 12টা সংখ্যার গড়ের সাথে গুণ করে 12টা সংখ্যার সমষ্টি বের করে 11টা সংখ্যার সমষ্টি থেকে বাদ দিতে লাগবে। ওটাতে একটু ক্যালকুলেশন বেশি হয়ে যায়, তাই আমরা এই শর্টকাটে করব অঙ্কটাকে। তাহলে এখানে উত্তর কত আসলো? এক্স এর মান 7, অপশন বি। পরের অঙ্ক বলেছে 2, 7, 6 এবং এক্স এর গড় 5, আর বলেছে 18, 1, 6 এক্স ওয়াই এর গড় হচ্ছে 10। তাহলে জানতে চেয়েছে ওয়াই এর মান। তাহলে 2, 7, 6 প্লাস এক্স এর গড় বলেছে
5, গড় 5। তাহলে এখানে সংখ্যা কটা আছে? মোট সংখ্যা আছে 4টে। তাহলে আমরা একে 2, 7, 6 প্লাস এক্স, যেহেতু সংখ্যা আছে 4টে তাই একে 4 দিয়ে ভাগ করব, 4। তাহলে গড় বলেছে কত? 5। তাহলে 7 আর 6 13 আর 2 15, 15 প্লাস এক্স বাই 4, গড় 5। তাহলে 15 প্লাস এক্স সমান কত আসবে? এই 4টা এদিকে চলে এসে গুণ হয়ে যাবে, 4 5 20, 4 5 20। তাহলে এক্স এর মান বের করতে গেলে কি করব? এই 20 থেকে 15টাকে বিয়োগ করে দেবো, 15 দিকে প্লাসে আছে, এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে। তাহলে এক্স সমান সমান কত আসলো? 5। এক্স সমান কত আসলো? 5। তাহলে একইভাবে এদিকের ওয়াই এর মান বের করব। তাহলে বলেছে 18, 1, 6 এক্স, এক্স এর মান আমরা কত পেলাম? 5, 5 যোগ ওয়াই, এদের গড় কত বলেছে? বলেছে 10 বাই সংখ্যা কটা আছে? 5টা, বাই 5। তাহলে গড় বলেছে 10। তাহলে 18 একে 19 আর 6 25, 25 আর 5 30, 30 প্লাস ওয়াই বাই 5 সমান 10। তাহলে 30 প্লাস ওয়াই সমান হচ্ছে 50। তাহলে ওয়াই সমান কত? এই 50, 30 এদিকে এসে বিয়োগ হয়ে যাবে, -30 সমান 20। তাহলে ওয়াই এর মান কত আসলো? ওয়াই এর মান আসলো 20, অপশান সি। পরের অঙ্ক বলেছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সের মোট প্রাপ্ত নম্বর কেমিস্ট্রির চেয়ে 120 বেশি। ম্যাথামেটিক্স আর ফিজিক্সের গড় জানতে চেয়েছে, গড় নাম্বার কত? তাহলে ফিজিক্স এবং ম্যাথামেটিক্সের গড় জানতে চেয়েছে। গড়কে আমরা ধরলাম এক্স, ফিজিক্স এবং ম্যাথামেটিক্সের গড় ধরলাম এক্স। তাহলে গড় যদি এক্স হয় তাহলে ফিজিক্স আর ম্যাথামেটিক্সের সমষ্টি কত হবে? ফিজিক্স এবং ম্যাথের সমষ্টি কত হবে? 2x, 2x। আর কেমিস্ট্রিকে আমরা ওয়াই ধরবো। তাহলে এবার আমরা অঙ্কটা লিখি। এখানে বলেছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স। তাহলে আমরা অঙ্কটাকে সাজিয়ে লিখি, ফিজিক্স প্লাস ম্যাথ প্লাস কেমিস্ট্রি সমান, বলেছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সের মোট প্রাপ্ত নম্বর, মানে মোট প্রাপ্ত নম্বর মানে কি? এগুলো সমষ্টি। এই তিনটেতে যা পেয়েছে সেটা হচ্ছে কেমিস্ট্রির চেয়ে 120 বেশি, কেমিস্ট্রির থেকে 120 বেশি। ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্সের মোট প্রাপ্ত নম্বর কেমিস্ট্রির চেয়ে 120 বেশি। তাহলে আমরা ফিজিক্স আর কেমিস্ট্রির সমষ্টি কত ছিল আমাদের? 2x। তাহলে এখানে লিখবো 2x প্লাস আমরা কেমিস্ট্রিকে ধরেছিলাম ওয়াই, সমান ওয়াই প্লাস 120। তাহলে 2x প্লাস ওয়াই, এই ওয়াইটা প্লাস আছে যে সমান সমান এই পাশে এদিকে নিয়ে আসবো, মাইনাস হয়ে যাবে, মাইনাস ওয়াই সমান 120। তাহলে এই প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কেটে দিই, থাকছে 2x সমান 120। তাহলে এক্স এর মান কত? 120 বাই 2। তাহলে এক্স এর মান কত বেরোলো? 60। এক্স এর মান আসলো 60। এক্সকে আমরা কি ধরেছিলাম? ফিজিক্স এবং ম্যাথের গড়। আর আমাদের কাছে জানতে চেয়েছে কি? ফিজিক্স এবং ম্যাথের গড় নম্বর। তাহলে গড় কত? 60, অপশান বি।
পরের অঙ্ক বলেছে প্রথম 100টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড়। প্রথম 100টা ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে প্রথম সংখ্যা 1 এবং শেষের সংখ্যা 100। যেহেতু এখানে প্রথম 100টা ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় জানতে চাইছে, এদের সমষ্টি বের করে এদেরকে 2 দিয়ে ভাগ করব। তাহলে কত আসছে 101/2, তাহলে কত আসবে 50.5, অপশন বি। পরের অঙ্ক বলেছে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত। দেখো একটা সূত্র আছে, n সংখ্যক বিজোড় সংখ্যার গড় হচ্ছে n। তাহলে আমাদেরকে এখানে অঙ্কে বলেছে 100 পর্যন্ত বিজোড় সংখ্যার গড়। 100 পর্যন্ত বিজোড় সংখ্যা কটা আছে? আমাদের 100 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে 50টা এবং জোড় সংখ্যাও আছে 50টা। তাহলে আমরা জানি 100 পর্যন্ত, আমরা জানি n সংখ্যক বিজোড় সংখ্যার গড় n। তাহলে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা যদি 50 হয় তাহলে তার গড়ও 50 আমাদের সূত্র থেকে। তাহলে অপশন সি। পরের অঙ্ক বলেছে একটি পরিবারে বাবা ও মায়ের গড় বয়স 35 বছর, বাবা মা ও তাদের একমাত্র ছেলের গড় বয়স 27 বছর। ছেলের বয়স জানতে চাইছে আমাদের কাছে। তাহলে বাবা মায়ের গড় বয়স কত? 35। তাহলে বাবা মায়ের মোট বয়স কত হবে? 35 গুণ 2 সমান 70। এবার বলেছে বাবা মা ও তাদের একমাত্র সন্তানের গড় বয়স 27। তাহলে বাবা মা এবং সন্তান কজন হচ্ছে? 3 জন। তাহলে তাদের গড় বয়স 27, 27কে 3 দিয়ে গুণ করব, তাহলে বয়সের সমষ্টি চলে আসবে। তাহলে তাদের 3 জনের বয়সের সমষ্টি কত? 3 27 81। তাহলে এবার সন্তানের বয়স বের করতে গেলে কি করব? আমরা এই বাবা মা এবং সন্তানের বয়স থেকে বাবা মায়ের বয়স বাদ দিয়ে দেব। তাহলে বাবা মা এবং সন্তানের বয়স এসছে 81, তার থেকে 70কে বিয়োগ করে দেব। তাহলে সন্তানের বয়স কত? 11 বছর, অপশন সি। চলো আজকের অঙ্ক এই অবধি ছিল, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।